পুরসুরায় সাত সকালে ইলেকট্রিকের তার ছিঁড়ে গায়ে পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির পুরসুরার শ্রীরামপুর পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। জানা গেছে ভোর থেকে বৃষ্টি হওয়ার সাথে সাথে বজ্রপাত হচ্ছিল। বৃষ্টি থামার পর আনন্দ পাড়ুই ও প্রণবেশ পাড়ুই দুই ভাই এক বাচ্চাকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে কথা বলছিলেন। হঠাৎ উপর থেকে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে। সকলেই ছিটকে পড়ে যান সামনের জমিতে। বাচ্চা ছেলেটিকে জমিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এলাকার মানুষ ছুটে এসে বাঁশ গাছের ডাল দিয়ে ইলেকট্রিক তার সরিয়ে মারাত্মকভাবে জখম দুই ভাইকে পুরসুরা ব্লক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা আনন্দ পাড়ুইকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই স্থানীয় এলাকার মহিলা থেকে শুরু করে পুরুষ প্রত্যেকেই উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ যে এই এলাকায় যে তারগুলো রয়েছে সেখানে কভার দেওয়ার ব্যবস্থা কেন নেই। কভার দেওয়া তার লাগাতে হবে। মৃতের পরিবারের কাউকে সরকারি চাকরি দিতে হবে। জানা যায় মৃত ব্যক্তি আনন্দ পাড়ুইয়ের বয়স আনুমানিক 42 বছর। তার দুই সন্তান, স্ত্রী রয়েছে। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়। আজকে পথ অবরোধ করছেন দেখছি। হ্যাঁ, যতক্ষণ না কারেন্টটা তার ঠিক হবে, কভারি পার হবে, আমাদের অবরোধ তুলবনি, আমাদের অবরোধ থাকবে এখানে। মানে এরকম কি ঘটনা প্রায় ঘটে? হ্যাঁ, জল ভরা হওয়া দিয়ে কারেন্টটা তার ছিঁড়ে চলে যাচ্ছে। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি কারেন্টটা তার আগে ঠিক হোক। এর আগে ঠিক হোক, গরু মারা গেছে। কার কাফিলতিটা কার অ্যাকচুয়াল? কাফিলতিটা কাদের? যিনি মারা গেছেন তার নাম কি? বাচ্চা আছে? কত বয়স হবে আনন্দ পাড়ুইয়ের? 45। আপনার নাম কি? আমার নাম তনুশ্রী খাতুন। কোথা বাড়ি আপনার? আমার বলরামপুরই বাড়ি। আর ঘটনাটা বলরামপুরেই? হ্যাঁ। যে আমাদের এই যে একটা জলজান্ত প্রাণ চলে গেল, তার কি ব্যবস্থা নিচ্ছে? সব জায়গায় কভারিং তার হচ্ছে, আমাদের এখানে কেন হচ্ছে না? আর একদিন লাইনের দিল্লিতে দেরি হলে উনি ফাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে পথ অবরোধ করেছেন কি কারণে? ওই যে একদিনের প্রাণ চলে গেল। বাচ্চা ছেলে কি বলতে চাইছেন? ইলেকট্রিক অফিসের গাফিলতি? কি চাইছেন? আজকে সকাল থেকে এমনিতেই ঝড় বৃষ্টি চলছিল। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছিল এবং বজ্রপাতও পড়ছিল। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর ওরা দু ভাইয়ে বাচ্চাদেরকে কোলে নিয়ে এমনি রাস্তার দিকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে, অর্থাৎ ওর বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের কাছে রাস্তার দিকে এসে দাঁড়িয়েছিল। আর সেই সময়তে ইলেকট্রিক চার্জটা করে, ইলেকট্রিক থাকেনি আগে থেকে, ইলেকট্রিক চার্জটা করে। ইলেকট্রিক চার্জ করার সাথে সাথে ওপর থেকে ইলেকট্রিকের তারটা পড়ে ওদের দু ভাইয়ের ঘাড়ের উপর পড়ে যায়, আনন্দ পাড়ুই আর প্রণমেশ পাড়ুইয়ের উপর। ওদের কাছে দুটো বাচ্চা ছেলেও ছিল এবং দুটো বাচ্চা ছেলে ছিটকে পড়ে যায়, কিন্তু আনন্দ পাড়ুই অতিরিক্তভাবে আহত হয়ে আনন্দ পাড়ুই কে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। আনন্দবাবুর বিবাহিত? আনন্দবাবু বিবাহিত, ওনার দুটো ছেলে আছে, স্ত্রী আছে? বাচ্চা নাবালক। স্ত্রী আছে? ওনার স্ত্রী জীবিত। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? বলরামপুর পাড়ুইপাড়া, শ্রীরামপুর অঞ্চল, পুরসুরা ব্লক। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল
তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।